আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। জিন্দাবাজারে ইতিমধ্যে একজন মোবাইল চোরকে আটক করা হয়েছে। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তুমি সিলেটি 100% সিলেটি। আচ্ছা, তুমি কতদিন ধরে এই ফোন চুরির লগে জড়িত? আমি দোকানে থাকতাম। কোন দোকানে? আমার বাদ দিলেছি। কোন দোকানের রেফারেন্স? কোন দোকানে তুমি কাম করতে? আমার ফোন। কোন দোকানে কাম করতে? খেয়েছিলেন তোমার ভাই, খেয়েছিলেন তারে? আমি কাম করতাম মার্কেট ব্লু ওয়াটার থাকতো। ব্লু ওয়াটার কোন দোকান হবে? সাতবে দোকান আছে। আমি ধরছি। হ্যাঁ, কিতার দোকান? কাপড়ের দোকান। কয়তলা? দুইতলা, তিনতলা। তিনতলা কাপড়ের দোকান। কতদিন ধরে এই কামও নাই, মানে দোকানও নাই? এক মাস হয়েছে। এক মাস। আর তুমি চুরির বিদ্যা আগে খরা? জি না, জি না। হ্যাঁ, তুমি চুরি এই মোবাইল চুরি কবে থেকে তুমি শুরু করছো? আমি হ্যাঁ, এরা শুনো, তুমি যদি তোমার চৌকে নাও, আমি নিজে সাক্ষী। হ্যাঁ, তুমি বেমানি মাতো না নি তেইনো একজনে যদি একটা মারে তোমার দুই আমি তুমি হাসা কথা বুঝে তো তোমার লগে আজকে যে ফোন পাস করছে পাশাপাশি ইগো আমরা জানি, আমরা সব টেকনিক জানা আছে যে কিরাম ফোন আমি মারমু মারি আই গেছে তুমি এ দিব আরেকজন তোমার মানুষ নাই, বুঝছো? এগুলো নতুন টেকনিক হচ্ছে নাইজেরিয়ায়, বুঝছো ব্যাপারটা? এই যে তুমি করছো আজকে তোমার লগে যে আরো কয়জন আছে মেইন দিকে তোমার ফোনটা দিছে তোমার আমি দেখছি। এর নামটা কিটা? আপন। হ্যাঁ, আপন। আপন। এর বাসা কোন জায়গা? আসলে লাও বাজার দোকান জানি। আচ্ছা ভাই, একটা মিনিট, আমি তার একটা প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে। তুই শুন ভাই, কোন দোকান আছে? ফোকাস না হারতো না হাটিলারে? শায়দ ভাই ও যেন এখন করছেন যে শুভমণি মিলেনিয়াম যেন বিটুবি ও বিটুবি আরে ভাই, এমন একটা নাম কইলে রে, এমন একটা নাম কইলে তুই বেটা ইজ্জত মারলি। লাইভ চলে কিন্তু, বুঝছো নি? চায়ের নাম বললে তোরে সিসি দিবা, তার সিসি পালা করিব। তোমার কই আছে কো কইলা শেষ। আচ্ছা, আপন ভাষা লাও বাজা ভাই, আমার আপন ভাষা লাও বাজা। আর কি আছে? আর কি আছে? আর কি আছে? আর কেউ নাই? আর তোমার গ্রুপে কে কে আছে? একটা মিনিট, আর কে কে তোমার গ্রুপ? না না ভাই, তোমার আন্ডারে সবটা চলে? গ্রুপুর না ভাই, ওই আসলো আমার লগে হে দিছে আমার। ভাই, আমরা মাইটোর মারামারির বিশ্বাসী নাই, মানে কেউ মারার বিশ্বাসী নাই। হ্যাঁ, এর মারি আমার কিন্তু আইন, আমরা আইন, কিন্তু আমার কষ্ট হইলো যে আইনের গেছে দেওয়ার বাদে আমরা কি হয় আইনে কিন্তু আবার পট করে ছাড়ি দে। ভুল কইছি নি? একবারে রাইট। একবারে তো এ তথ্য লইতো নাই। আমি একজন প্রেসর মানুষ হিসাবে আমি তো তথ্যটা লইয়া আমি ইনভেস্টিগেশন ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন ক্রাইম ডিপার্টমেন্টের চিফ নিউজ বাংলার। হ্যাঁ, প্লাস আমি উপদেষ্টা হইল কিতা হয় ডিভিশনাল প্রেস ক্লাবর। ঠিক আছে, ওখান এর লাগে আমি কইলাম, কারণ আমরা হইলাম ন্যায় নীতির বিশ্বাসী। হ্যাঁ, এর লাগে তোমারে মারার ঠিক নাই। আমি ওটা কইলাম, তুমি মনে হয় ফক করলে চুলে বাঁচিবা না। আমার হতো আমি আপডেট লই মুথানাত যে এর গ্যাংকে না ধরিয়া বর্তমানে যে আসেন ওসি সবে চিনি আমি। হ্যাঁ, যে তোমারে যদি ছাড়া হয় তে টান টানলে ধরই কিতা কইছি একবারে রাইট, একবারে 100% একবারে আছে। হ্যাঁ, এই সিলেট আন্দোলন থাকতেইব, সিলেটর সব থাকতেইব। আমার কথা হইলো তারে দরিয়া তো একজনের দরিয়া তো শেষ করাই না। আমার জিন্দাবাজার এলাকাত আমি আর একটা ইনফরমেশন ও মাত্র ফোন আইছি একটা দেখছেন আপনারা, তাইন খালি এটা জড়িত নাই, তাইন বলে পিক পকেটিং ও জড়িত। আমরা বড় ভাই তাই, বুঝছেন নি? আমার নাম আমিনুল ইসলাম দিনেশ। আমিনুল ইসলাম ভাই তাই জিম্মায় কিন্তু তারে দেওয়া হয়েছে, বুঝছো নি? এখন যদি সম্পূর্ণ সঠিক তথ্য তাই দিলাইন তাহলে তাই ভাইয়ে তারে ছাড় দিবা। আর যদি সঠিক তথ্য তাই দিতে পারেন না, সঠিক তথ্য দিতে পারেন না, তাই জনগণের হাওলা করে লইবা। ঠিক আছে নানি? আর যদি সঠিক তথ্য দিয়ে ভাইয়ে তো কত সুন্দর কথা কইছেন যে তারে একটা ভালো একটা চাকরির সুযোগ করে দিবা বা ব্যবসার সুযোগ করে দিবা। তবে আমরা সিলেটের যাতে বদনাম না হয় এর লাগি ভাইয়ে এইগুলো কথাগুলা কইছেন। সিলেটের মানুষের বদনাম, আমরা সিলেটের শরম, সিলেটবাসীর শরম, এই সিলেটি কলঙ্ক যাতে না হয়। তুমি সঠিক তথ্য দাও, তোমার গ্যাং খানো খেয়ে আসো সম্পূর্ণ যদি তুমি দিতে পারো তাহলে তোমার এই বাই জিম্মা আমরা দিয়ে দিলাম গিয়া বাইয়ে দিলা, কারণ তোমার বালা একটা পজিশনও দিবা, বালা একটা জোর দিবা। আর বাইয়ে মাত্র আসসালামু আলাইকুম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমার মিডিয়ার ভাই হঠাৎ করে জড়িত হয়ে গেছে মাঝে, অনেক মিডিয়ার মানুষ, আমিও নিজেও একজন মিডিয়ার মানুষ। যাই হোক, আমি জাওয়াত আসলাম আম্বহানাত হঠাৎ দেখছি যে একটা মানে মোবাইল চুরি আমার সামনে করছে এবং তার কাছে দেওয়া হয়েছে চিন্তা আমি দেখছি। এই ভাই যদি না ধরতে আমি বুঝলাম না, আমি একটা ফ্রেন্ডে ফোন দিছে। যাই হোক, তখন ভাইয়া দর্শন ধন্যবাদ, কিন্তু ও ভাই আমার, ও ভাই কিন্তু ভাই নামটা কিতা আমি এগুলা সাহস দরকার আছে। হ্যাঁ, তো ও যে আমি কথা বললাম ভাই, আসলে জীবনটা খুবই ছোট্ট জীবন। আমরা যতটুকু চেষ্টা করবো, কারণ আমরা সিলেটি হল যদি তো সিলেটের বদনাম যে আজকে সিলেটের বদনাম হইব। এবং আমি চাই মানুষ যতটুকু মানুষের মানে যারাও চুরি ডাকাতি যেও নাই, আসলে মানুষ চুরি এত জন্ম হয় না, ডাকাতি জন্ম হয় না।
অবস্থার কারণে মানুষ অনেক কিছু করে। হ্যাঁ, এর লাগে আমি কইরাম যে আজকে থেকে আমরাও ধারণা থাকি যে আমরা ফট করে মারিতাম না, মারামারি করিয়া ভাই প্লিজ আপনারা দৌকা তার একটা সুযোগ দেওয়ার চেষ্টা করুক। এবং কিন্তু তার একটা হইলো হে যেটা করছে, তার কর্ম যেটা করছে, এটা কর্ম সাজা পাইতে হয়। সাজা বলতে কি তা যে এ এখন ওয়াদা করতে, এবং আমার ডিটেলস আমরা দিয়া যেত ভাই অন্য মিডিয়ার মানুষ তারা খালি আমার নাই, কারণ তারাও আমার কাছে আপডেট চাইবো। হ্যাঁ, তুমি দিয়া যাই ভাই সপ্তাহ, কিন্তু তুমি কই ভাই তোমার লগে তুমি কি খারারে লইয়া করছো এই ঘটনাটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আর আমার ফ্রেন্ড আইরাম, আমরা জিন্দাবাজার থেকে আটকে আইরাম। তখন হঠাৎ আমার চোখে বললো যে আরো সিএনজিত মানুষ উঠে আর আরো জনে 5 টানা তো মোবাইল দিলাইছেন। তখন আমি মানে তৎক্ষণাৎ চিন্তা ভাবনা করছি হরিয়া আর কই বাদে যা ওইবার হইব, আগে ধরি লাই টানলে তো আমি আঞ্জা করি দরিয়াও টানলে লইয়া আমার কিছু দোকানও, তো তারা আবার দোকান থেকে বারো ইয়র। কিন্তু কেউ একটা মানুষ, আমি এটা চিন্তা করলাম, আমরা সিলেটবাসী, আমার খুবই দুঃখ লাগছে যে সাইটের কোনো মানুষ আগবাইছে না। কিন্তু আমার আরো জন ভাই আছে আইসন নি নখান্দাত, ও ভাই ইয়া ধরা তো আমি একটা সাপোর্ট পাইছি, আর আমার ফ্রেন্ডে ধরছে, ও 3 জনে আমরা খাইছি তাই। ও ভাই আছে আর আরো জন আসলা না, তো ওই ভাই ও আরো জন ভাই আসলা, তো আমরা 3 জনে আটাইছি, আটে তোর পরে মানুষ আইসন, পরেও বাইও আইসন। তখন তান্ডে ও সাইড থেকে তো মানুষ বেশি জড়ো গেছেন, ঝামেলা লাগিয়েছে। তখন বাইয়ের মাধ্যমে আমরা ও সাইডে লই আইছি, ও পর্যন্ত ইয়া বাইয়ে তারা মাতাইছেন ইয়ে করছেন, কিন্তু এত শিকারও আইছে না কোনো অবস্থাতে। কিন্তু এখন এ আইছে তার শিকার যে ইয়ে করছে। আর হে প্রথমে আমার চাইছে কিছু টেলাটে সিসি ক্যামেরা আছে, দেখলে আপনারা পাইবা, তার লগটারও পাইবা অন্য যে জিন্দাবাজার পয়েন্ট ও বাইয়ে ইয়ে করছেন। আমরা আরো একটা ইনফরমেশন পাইছি তাই যে এমন একজন মানুষের নাম কইছেন যে শায়দর দোকানে তাই চাকরি করছেন, কিন্তু এগুলো সম্পূর্ণ আমার কাছে লাগেন না সঠিক। তাই হয়তো 1 দিন 2 দিন করতে পারেন। আর আপনি তাই আর একটু ও যে ওমেন্সো তান ফটো টাঙ্গাইল আছে, এগু কোন ভাইয়া কইছেন সত্যি আছে জিনিসটা। এখন যদি ভাই তোমার এরকম কোনো কিছু থাকে, তুমি আল্লাহর কাছে এখন থেকে তুমি সারিতাই, ঠিক আছে না নি? ইনো আমরা সব ভাই কেউ কারোর দুশ্মন না, ঠিক আছে নি? তুমি তোমার লাস্ট সুযোগ হিসেবে ভাই আমরা জিম্মা দিছি, ভাই বালা একটা সুযোগ সুবিধা করিয়া দিবা, তুমি সারিতাই। তুমি দোকানও কাম করতাই, তোমার দোকানের রেকর্ড হল বলা আছে, চুরি সুট্টামি আছে। হ্যাঁ, কারণ ওই দোকানের একজন আছে নাম খারাপ ব্যবসায়ী, তার দোকানের কয়েক লক্ষ টাকার মাল চুরি করিয়া দিয়েছে, আর ওটা আমি ধরছি। হ্যাঁ, ঠিক আছে, এইগুলা কত হইলো এখন হইলো যে তুমি যদি তোমার যে বর্তমান যে অবস্থা এটা যদি চেঞ্জ করতে হয়, তোমার লাইফে পরিবর্তন আনতে হয়, তাহলে তুমি যদি সৎ পথে চলতে হয়, আমরা সব তোমার লগে আছি, সবার পক্ষ থেকে। সুন্দর সুন্দর, আমরা সব তোমার লগে পক্ষ থেকে, তুমি খালি তুমি নাই, তোমার লগর যারা এটা আছে, আমি ওয়াদা হলাম সবরে লইয়াও, সবর চাকরির ব্যবস্থা সব তা করিয়া দেওয়া যাইব। আজকে আমি মিডিয়ার সামনে কইয়া দিলাম, বুঝছো নি? এখন তুমি তোমার ও লাইব, তুমি তোমার ডিটেইলস সম্পূর্ণ কও ভাই সামনে, তুমি অন্য তোমার ডিটেইলস কও। সুটা ও লাখো 12 থানা ভাই বাসা, 12 থানা। তুমি কিতা করো? আমি চাকরি করতাম। কিতা চাকরি করো? খাবার দোকান, ওই দিন বাদ দিলাইছি। আচ্ছা, বাদ দিলাইছো, ভালো কথা। পুরা নাম বাফর নাম সব, তোমার নাম কও। চৌকত আলী। তোমার আব্বার নাম কিতা? লিয়াকত আলী ভাই। তোমার মেইন বাড়ি কোন জায়গা? সালিবন্দর। সালিবন্দর। কোনটা হবার তো এখন কোন থেকে 12 থানা? 12 থানা। তুমি ভাই বোন কয়জন? এক ভাই। তোমার আর এক ভাই আছে? আমি তুমি একলা? ইনার আব্বা বাড়ি আছে ভাই। আচ্ছা, তোমার আব্বার নাম কিতা? লিয়াকত আলী। লিয়াকত আলী। তোমার আব্বা আছেন নি? জি নাম রাখেছে। আচ্ছা, এখন তুমি মানে জোর লগে তোমার যে সংগঠন যেটা আছে, ব্ল্যাকমেলের সংগঠন, এগুলোর লগে কতদিন থেকে তুমি জড়িত? না, আমি ওর লগের লগে কয়দিন চোখ করে দিলাম, ওখান থেকে হে আমার মোবাইল। তুমি নেশা করো? জি না। তারপর দেখা গেছে না, আচ্ছা, তুমি কিতা খাও? নেশা নিশ্চয়ই কিছু খাও, তোমার চোখে সেই আমরা বুঝলাম তুমি খাও। মারিছি ভাই না, চোখে মারা একটা আর খাওয়া এলো একটা, বুঝছো? নেশা করার মানুষের চেহারা মুখে চাইলে বোঝা যায় যে তুমি নেশা করো, তুমি নেশা করো এখানে খাও। আর এই জিন্দাবাজার এরিয়ার মাঝে যদি তোমার দেখা হয়, ও ভাই সামনে আছে, বুঝছো নি? ভাই যদি একটা তোমার তো ডিটেইল ডকুমেন্ট আছে, এখন সুরে যে পরিমাণ তুমি কালকে তোমার লগর যারা আছে, ভাই ভাই তুমি কালকে এই পরিমাণ মাইল খাইছেন রে ভাই সুরে। আর তুমি কালকে তোমার লগে যারা আছেন, যারা এই কাজ করেন, তারা সবরে লইয়া তুমি জিন্দাবাজার আমার গল্লির সামনে আইবাই, তোমার লইয়া আমি বইতাম। তারে লই দিতাম কালকে। হ্যাঁ, তখন তারে ওই একজনই তোমার লগে, আর কেউ নাই। আর এই তোমার সব ফিরিস্তা তোমার লগে, হ্যাঁ, ওটা বিশ্বাস করো তুমি। হ্যাঁ, তো তুমি তারে আনাও, আমার কিছু করতে না, বন্ধ করতে না। আচ্ছা, তুমি ও মিডিয়ার সামনে ওয়াদা করিয়া যাও, তুমি কালকে ঠিক 6টার সময় তুমি আমার লগে দেখা করবা। ইয়া হ্যাঁ, দেখা করবা, আমি তোমার লগে মাতিয়া তোমার তো একটা সুব্যবস্থা। তুমি চাকরি আসলে কষ্ট করতে চাও, কষ্ট করে জীবনে কিছু হইতে চাও, এবং যেটা পথ আমরা দেখাইতাম পারবো, এটা তুমি কল্পনা করতে পারতে না।
তুমি কল্পনা করতে পারতে গতবার মাদ্রাসার একজনের টাকা লইয়া যেহেতু আছে চান্দা তোলার লাগে 100 টাকা না 200 টাকা লইয়া গেছে পরে বাইরে অন্য গেছে পরে বাই তাই সেফ দিয়া লইয়া গেছে নাইলে আমরা যে মেয়াজ আছে হোস্টেল আছে ফুলাবাইন পায় 50-60 জনের মতো বাড়িছিল একেবারে ফাটাই লইল না মারিয়া বুঝছেন ভাই সেফ দিছে এখন হইল কি কথা তার বাড়ি হইল গিয়া নোয়াখালী না কই কিশোরগঞ্জ ঢাকাত থাকে বুঝছেন আর কোথায় কোথায় মিছা মাত মারছে এ দুইটা মিছা মাত মারছে ফার্স্টে কইছে আবু সেকেন্ডে কইছে আপন আপনারা ফলো করে নোটিস করছেন কিনা জানি না বাট দুইটা দুই তিনবার মিছা মাত মারছে একবার আপন একবার আবু একবার সুমন তিনবার মিছা মারছে তার যে বন্ধুর নাম তিনবার মারছে আবু কইছিল না ভাই আপনি তো আসলে আবুও কইছে মিছা মাতে কথা দুইটা নাম আছে তার আচ্ছা এখন তুমি ও তো আমার তারা কিন্তু সম্মান দেয় আমি কই না ইরা না একমাত্র আমার মতো মানছে এই ধরনের ক্রাউড হ্যান্ডেল করতে হয় সিরিয়াসলি আমি আল্লাহ আমার আমি জানি এইটা একটা মনে হয় মানুষের একটা ক্যাপাসিটি মনে আছে আমার আমি যত জায়গায় জানি এরকম করতে হয়েছে আমার মানুষের সম্মান দিচ্ছে তোমারও দেখো এই সব মানুষে আমার কথায় সব কিন্তু একমত যে ভাইয়ে কিছু খরিয়া দিবা তারে এবং আমি ওয়াদা বলতো আমি ওটা করে তোমার খরাইয়া দিমু তোমার ইচ্ছা তুমি তোমার পরিবর্তন লাইফ পরিবর্তন বলে তোমার ইচ্ছা তুমি যদি নাও না নি তাইলে কিন্তু আমরা আইনের আওতায় এই ভিডিও দিয়ে তোমার ধরাই ঠিক আছে নি তুমি কালকে 6টার সময় আইবাই দেখবাই হ্যাঁ চাও খাইয়া যাইবাই নাস্তাও করিয়া যাইবাই হ্যাঁ আর আমার যতটা করার আমি করিয়া আমি দিলাম এই কথাগুলার উপরে আর তোমার কিছু হয় না তুমি আমি একটা কইম আমি যে মোটর স্পিকার আমিও কথা কইম জীবনে খালি সুর দেখাই তারা কেউ জন্ম হয়েছে না সুর দেখাই দিয়া প্লিজ ওটা আপনি চিন্তা করবা একবার জন্ম হয়েছে না মানে অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের কাজে লিপ্ত হয় এবং আমরা এজ এ হিউম্যান বিং আমরা সচেতন মানুষ হিসাবে আমরা সবার দায়িত্ব হইলো যে তারা একটু সুযোগ দেওয়া এবং আমি আমার দায়িত্বে নিছি এটা কিন্তু আমি তার দায়িত্বে নিছি আমি তার সপ্তাহ যেটা করতেছেন চাকরি করতেছেন আমি চাকরির ব্যবস্থা করবো আমি তাই ব্যবসা করতেছেন ব্যবসার ব্যবস্থা করবো ঠিক আছে এখন বাকি রয়েছে এখন যদি তাই এটা নাই না আগামী কালকে আমি আপনার কাছে ওয়াদা করাম তার আমি তুকাইয়া বা করবো এবং তার বিরুদ্ধে আমি আইনি অ্যাকশনও যাইমু ঠিক আছে এটা হলো তার কথা তাই যদি বদলিতে চান তার জীবন সেটা হলো তার সম্পূর্ণ ইচ্ছা হ্যাঁ দরকার তার বাবার যাইমু আমি ওটা আমি কইলাম মার লগে দেখা করবো গিয়া বুঝছো না কিটা হয়েছে আমি তোমার যতটুকু যতটা করে তোমার ব্যাকআপ দেওয়ার লাগে যতটুকু বুঝছো বিনা পুঞ্জিতে বুঝছো না আমার এরকম ইয়ে আছে আমি যদি ওটা দোকানে হইয়া দিই বলে তারা কিছু পয়সা কিছু কাপড় দাও তারা সবে দিব ইনশাল্লাহ আমার এই ইয়ে আছে সম্পর্ক আছে মানুষের লগে এলাই করে আমি কেউ বাকি তোমার ইচ্ছা আর চুরইয়া কেউ যেমন আবার আমি কই আর একটা জিনিস তুমি মনে রাখিও যে দেখো আজকে যে কাজটা করছো এগুলো তো তুমি তো মুসলমান আমি মুসলমান আরো হয়তো সনাতন ধর্মী অনেক আছেন আমি আমার ধর্ম চিন্তা কইলাম যে দেখো আমরা সব মরতে হইব মরণ আমরা কিন্তু কিচ্ছু লইয়া যেতাম নাই আমরা যা বালা কর্ম আছে ও কর্মগুলো লইয়া যাই অতএব এই বালা কর্ম করো আল্লাহর বাই দিছে ইয়া আজকে আমার মতো আমি অযোগ্য মানে একজন সামান্য একজন মানুষে বাঁচাইতাম পারছি তোমার এই কয়েকশো মানুষের হাত থেকে বুঝছো কারণ আমার মুখ দিয়া আমার কথা দিয়া তোমার ইয়ে করছি কিন্তু আজকে আমি উপায় করলাম যে থ্যাংক ইউ সো মাচ আজকে যে আপনারা আমার সম্মান দিচ্ছেন অনেকে হয়তো চিনেন গতিকে আমার সম্মান দিচ্ছেন এবং আমার মতো খালি আমি চাই আপনারা সবে ঠিক ওইভাবে যদি খালি সুট দেখাই ধরি আমারই লাই আমরা তো এইগু কিন্তু কিচ্ছু হইলো না আপনারও লাভ হইলো না তারপর আর ফ্যামিলির ক্ষতি হইলো ঠিক আছে অতএব ভাই প্লিজ আপনারা আমার মতো আজকে সবে মিলিয়া সচেতন নাগরিক হিসেবে আপনারা কাজ করুকা আপনারা মানুষের সুযোগ দুকা হ্যাঁ প্লিজ ও যদি এর আমি কিন্তু সম্পূর্ণ লাইফ তুলিয়া ধরবো যদি আমি তাই আমার কথা নয় তাহলে আমি ফলো আপ করিয়া তার সপ্তাহ আপনারা পাইবা ইনশাল্লাহ মিডিয়া পাইবা আমি তোমার একটা কথা এখন কইয়া দিই সবার সামনে একটা কথা হইলো এই যে তোমার আজকে ঘটনা সত্য লাইভ গেছে গিয়া তোমার যে পরিবর্তন আইব জীবনে যদি তুমি করো আউটটা কিন্তু আমরা লাইভ দিমু তোমার জীবন পরিবর্তন এতই বগিতা অন্য মানুষ যারা সেরা উদ্বুদ্ধ হইব বুঝছো কিনা হয়েছে তুমি এগ্রি সবার সামনে ভাই হুনো ভাই তুমি ওই তো তুমি দেখতে উনতে খারাপ নাই কিন্তু প্লিজ হ্যাঁ তুমি চেষ্টা কানো বুঝছো তুমি যদি ভালো ইয়া চলো না অবশ্যই আজকে কিতা অবস্থা করছে আজকে তো অন্য মাঝে ভিড় হয় সবাই চিনি নতো এখানে ওইটা সারা আমি কইয়াছি বুঝে বাবা অন্য করো বাবা আমি এই মোটে ইলিশা খাওয়া হ্যাঁ তো ওরকম আর তুমিও ঠিক ওরকম করো বুঝছো তোমার মোবাইল পাওয়া গেছে আমরা মোবাইলটা হয়েছে কিতা আমরা ও ভাইয়ে ফোন করিয়া আনাইছইন নাম কিতা আছে না না হচ্ছে যার নাম বাড়ি কয়েঙ্গার আমি দেখছি আমরা মোবাইলটা দেওয়া হয়েছে তাই নিজে পাসওয়ার্ড দিয়ে খুলছেন এবং তার হজর ছবি আমরা দেখছি তার মানে ওই যে কিতা হয় ওয়ালপেপার যেটা আমরা ফটো ফোন থাকে আমরা এটা দেখিয়া ভেরিফাই করি আমরা দেওয়া তার একটু তাড়াহুড়া আছে তাই গেছিল তাই থাকতে পারছেন না ঠিক আছে
তখন ভাই আপনার অসংখ্য মিডিয়ার যারা আছেন তারা ধন্যবাদ, এবং এই জিনিসটা আজকে আমি তুলিয়া ধরলাম ভাই, প্লিজ মারামারি দিয়া সপ্তাহ শেষ হয় না। আপনি মিডিয়া হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, জি, যদি টাইম বাড়লা হয়, জি। আপনি এত আগেও কইছেন, জি। যদি টাইম বাড়লা হয়, কারণ এই লাইভটা গেছে গিয়া জি, টাইম জি। যদি বাড়লা হয়, আমি আশা করি আমি সিলেশন বলা পেজ চালাই, আচ্ছা, আচ্ছা। আমার ভাই আমার পরিচিত, আচ্ছা আচ্ছা আচ্ছা, খবর করবো আমার তো লাইভও আবার টান্ডে বাড়লা অবস্থায় আমি সুন্দর করে একটা লাইভ। থ্যাংক ইউ সো মাচ। কারণ এই যে আমার ভাই এনতিয়ানি অনেকে আমি কই তারা কিন্তু বিনা শ্রমে কাজ করে এগুলা। আমি আর বিনা বিনাশ শ্রম। কইলাম ভাই, যদি টাইম এই ধরনের ভালো হয় না, আমি আমার পক্ষ থেকে টান্ডে একটা পুরস্কার দিব, টাইম করবো কথা বলতে। থ্যাংক ইউ। সবে আমি আমরা থ্যাংক ইউ আমরা এই বড় ভাইরে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিয়ে বাইরে ছোট ছোট করতাম চাই না, বুঝছেন না? আর একজন সুরে বাই বালা করতে গিয়া যতটুকু তার করার অতটুকু তাই করবা। আর আমরাও যে বাই সুমন তাইনো জয়নাল তাইনো সহযোগিতা করার যতটুকু করা তাইনো করবা। আর এগুলো যে মিডিয়াত গেছে তান কিন্তু বদনামর, কিন্তু এর পরিবর্তে যে তাই যদি ভালো হয়ে যায় তে আবার তাদের মিডিয়ার মাধ্যমে বুঝছো নাকি দা মিডিয়ার মাধ্যমে তুমি উপরে দিলে হইব, কিন্তু তোমার সহযোগিতার মাধ্যমে তোমার দেখা দেখি আরো 10 জন সুর আরো 10 জন সুর ভালো হওয়ার চেষ্টা করবো, কারণ তোমারে এই যোগাযোগ করবো বলে আমরা ভালো হইতাম, ভালো হওয়ার সুযোগ করিয়া দেবো আমরা, কার মাধ্যমে তুমি ভালো হইছো বা কিলা হইছো। তুমি একটা ফানোর দোকান দিয়া যদি বউ বা একটা সার দোকান দিয়া বউ, তোমার তো লস হইতো না, ভাইয়া যদি সহযোগিতা করেন তোমার লস হইতো না। আমরা হলে মিলিয়াও তো চাইলে সহযোগিতা করতাম পারবো। তোমার ভবিষ্যৎ লাগে তোমার ভালো লাগে, তুমি যদি ভবিষ্যতে তোমার ভালো হয়, তোমার কর্ম ভালো থাকে, মরার পরে তোমার লাগে মানুষে দোয়া করবো। আর কর্ম যদি খারাপ থাকে তাহলে তোমার গালি ছাড়া কিচ্ছু হইতো না। যেমন ছোট একটা কথা আছে যে আমি ছোটবেলা আমার মা বাপে কইতা যে চুরি দরিয়া চুরি যে করছে মানে চুরকে ঘৃণা করো না, চুরিকে ঘৃণা করো, মানে এই যে কর্মটারে ঘৃণা করো, কর্মটারে ঠিক না? এই যে কর্মটা করছে এটা হলো ঘৃণিত, কিন্তু এ যদি আবার চেঞ্জ করতেছে তার জীবন, আমরা সব আছি না নি? অবশ্যই সব আছেন না নি আপনারা? অতএব আমরা ওইভাবে কাজ করি, ওইভাবে আমরা কাজ করি। তাহলে ঠিক আছে, তোমার লগে আমার কথা লখন আমি তোমার লইয়া যাইমু, কেউ তোমার কিছু হইতো না, ঠিক আছে? ওগুলা করিয়া তো আপনারা সবলে ধন্যবাদ ভাই, মারামারি করবা না, সুর ফাইলে ওলা সহযোগিতা করবা, ঠিক আছে?